অবস্থায় আছে কিনা। অনেক মানুষ অনেক অবস্থায় কোম্পানি কাজ করে, তাদের নসিব হয়তো জুমার নামাজ অনেকেরই জুটবে না, আবার কেউ কাজ থেকে হয়তো আল্লাহ আসতে পারবে। আমরা আসতে পারি যে একটা মহান আল্লাহ তাআলার একটা হুকুম জুমার নামাজ। আল্লাহ নবী বলেন গরিবদের জন্য একটা হজের সমতুল্য একটা জুমা। যদি সহি করে আসতে পারি যে আজকে মহান আল্লাহ তাআলার বিধান জুমার নামাজ ফরজ, আমাদের এই জুমার নামাজ আদায় করতে হবে। আমরা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসছি, নিয়ত যদি কারণ থাকে আল্লাহ অবশ্যই প্রত্যেকটা মানুষের আমল নামায় একটা হজের সওয়াব দেবে। আজকে ৩-৪ লক্ষ টাকা খরচ করে হজ করবে, কবুল নাও হইতে পারে, কিন্তু আমরা নিয়ত যদি সহি করে আসি সব পাবো অবশ্যই। তাহলে এটা কি আল্লাহ নিয়ামত না? আল্লাহ নিয়ামত। এজন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা যত নিয়ামত আমরা ভোগ করি। আল্লাহ বলেন যে আজকে দেখেন বিদ্যুৎ চলে, এই বিদ্যুতে মাইক চলে, ফ্যান চলে, বাতি চলে, সমস্ত কিছু চলে। আপনি 1-2-3 মাস পর্যন্ত বিল দেবেন, আপনার লাইনে কাটা দেবে। আর আল্লাহর নিয়ামত আপনারা খাইতে আছেন শুরু জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত খাইবেন, আল্লাহকে বিল দেওয়া লাগবে না। আমাকে সেজদা দাও, শুকরিয়া আদায় করো। আল্লাহকে কোনোদিন টাকা পয়সা চান নাই। এই অক্সিজেন ছাড়া মানুষ কিছু সময়ের জন্য, খাবার ছাড়া মানুষ কিছুদিন বাঁচে। খাবার যদি না পায়, না খায়, পানিও খাইবে না, তবুও মানুষ কিছুদিন বাঁচবে। কিন্তু অক্সিজেন ছাড়া একটা মুহূর্ত পর্যন্ত না থাকে একটা জিনিস মানুষ বাঁচতে পারবে না। তাহলে এটা তাদের একটা নিয়ম। অনেক সময় রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে থেকে অক্সিজেন টাকা দিয়ে নেওয়া লাগে, তৈরি করা অক্সিজেন নেওয়া লাগে টাকা দিয়ে। আল্লাহর অক্সিজেন আমরা জীবনের শুরু লগ্ন থেকে আজও পর্যন্ত ভোগ করে আসছি। আল্লাহ কোনোদিন বিল জানাই চাইছে তাই না? এই জন্য আল্লাহকে আমরা শুকরিয়া আদায় করি। যে সমস্ত মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করলো, নিয়ামত খাইলো, এই জন্য বাস করলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না। আল্লাহ বলতেছেন তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যায়, শুধু ছিনিয়ে নিয়ে তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করি। তাহলে আল্লাহ তাআলার একটা নিয়ামত আমরা যতক্ষণ নামাজ পড়তে আসতেছি মুসলমানরা, আল্লাহর একটা নিয়ামত আমাদের শুকরিয়া আদায় করেছে। কত মুসলমান ভাইরা বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে বিভিন্ন বিপদ আমাদের ধর্ম কাজের মধ্যে লিপ্ত আছে, তারা মসজিদে যাইয়া জুমার নামাজটা আদায় করার সুযোগ পায় না। তাহলে তারা কি এই নিয়ামত থেকে বঞ্চিত? জন্য আল্লাহ দরবারে আমাদের শুকরিয়া আদায় করেছে। যাই হোক, আজকের আলোচনা হবে গত শুক্রবার যারা আলোচনা শুনছেন সামনে যে একটা মৌসুম আসছে আমাদের সামনে, যে কুরবানি একটা হজের একটা সময় আসছে। যাদের অর্থের উন্নতি আছে তারা হয়তো হজ করবে এবছর, ভাইদের জন্য অনেকেই হজ বিভিন্ন দেশ থেকে যাইতে পারবে না, কয়েকটা দেশ থেকে হজ করবে। হজ বন্ধ হবে না, কিন্তু সীমিত লোক বাংলাদেশে যাওয়ার কোনো পারমিশন নাই হজ করতে। যাই হোক, এবছর আবহাওয়া খারাপ, যাইতে পারতেছে না। আমরা যারা বাংলার জমিনে এখন আছি, যারা আছি, অন্তত কোরবানি যাদের উপরে নিসাব পরিমাণ সম্পদের মালিক, কোরবানি করার একটা মৌসুম আসছে, কোরবানি করার ফজিলত। যাই হোক, এ নিয়ে আলোচনায় কোরবানি আমরা কোথা থেকে করি, এই থেকে আলোচনা গত সপ্তাহে করা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা আলোচনা জন্ম থেকে শুরু করে তাকে আগুনে নিক্ষেপ করা পর্যন্ত আসছিলাম। এখান থেকে আলোচনা হবে। তাই নমরুদ ফরমান জারি করে দিল যে এই সন্তান যেহেতু আমার বিরোধ, আমরা যে ধর্ম পালন করি মূর্তি পূজারী, এই মূর্তি পূজার বিরোধ, তাকে হত্যা করা হবে। কিভাবে? আগুনে জ্বালিয়ে। এবার নমরুদ ফরমান জারি করে দিল, তাকে একটা দেয়াল এমন ভাবে তৈরি করা হলো, কিতাবের ভিতরে আছে দেয়ালটার দেয়ালটার যে এমন ভাবে তৈরি হলো 9 ক্রোশটা পরিধি গোল করে একটা দেয়াল তৈরি করা হলো, যার উচ্চতা হচ্ছে 100 গজ। একজন মানুষকে মারার জন্য, কোরআনের জন্য এত বড় স্তরকার আছে, কিন্তু নমরুদ চাইলেন যে আমার শত্রুকে কেমন ভাবে আমি দুনিয়া থেকে বেইজ্জতি করে দূর করবো, যাতে সারা দুনিয়ার ভিতরে যে একটা উপমা হয়ে থাকে, একটা হিস্ট্রি, একটা ঘটনা হয়ে থাকে। এমনকি নমরুদ ফরমান জারি করে দিল, আমার দেশে যত মানুষ বসবাস করো প্রত্যেক মানুষরা আসিয়া এই দেয়াল তৈরি করেছে, একটা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য যে একটা ঘর, একটা জায়গা নির্মাণ করা হয়েছে, তার ভিতরে লাকড়ি খালাবা। আজকের সমাজের মুসলমানরা যখন বিপদ আপদে পড়ে, তারা মানত করে মসজিদে মাদ্রাসায় যে আমার এই রোগ থেকে, এই বিপদ থেকে যদি আমরা মুক্তি পাই, তাহলে অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে টাকা পয়সা অথবা ছাগল বা জরিদার বিভিন্ন ভাবে এক একটা সাহায্য সহযোগিতা করে।
ওই সময় সমাজের মানুষগুলো যখন কোনো বিপদে পড়তেন, বিপদ আওয়াজ আসতো, তারা মানত করতো যদি এই বিপদ থেকে আমরা আল্লাহর পাই, রেহাই পাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানোর জন্য ওই যে কূপ করা হয়েছিল, দেয়াল নির্মাণ করা হয়েছিল, ওই দেয়ালের ভিতরে আমরা রাখি করা বলেন নাউযুবিল্লাহ। মানুষগুলো কতটা নিম্ন পর্যায়ে চলে গেছে। আজকে আমরা মানুষ মসজিদে মাদ্রাসায় কোনো গরিবদেরকে যে গরিবদের কিছু দান করবো, এইভাবে আমরা দান সৎকার করি যাতে সমাজের মানুষ উপকৃত হইতে পারে, মসজিদে মাদ্রাসা দান করি। তখনকার মানুষরা কত বড় যে নিম্ন পর্যায়ে চলে গেল। একজন আল্লাহর পক্ষে নবী, যিনি জাহান্নাম থেকে বাঁচানোর জন্য মানুষদেরকে আল্লাহ তাকে প্রেরণ করলেন, কথা বললেন না, আল্লাহ তাদেরকে এই নবীদেরকে দুনিয়ায় পাঠাইলেন, অথচ এই নবীকে মারার জন্য তারা রোগ থেকে মুক্তি পাইলে তারা ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম পোড়ানোর জন্য তারা আগুনের কি কয় লাকড়ি আরো জমা করে দেবে, নাউযুবিল্লাহ। তাহলে মানুষগুলো কত বড় যে নিম্ন পর্যায়ে চলে গেছে যে আল্লাহর একজন বন্ধু, যে একজন পয়গম্বর, তাকে মারার জন্য তারা আরো আনন্দের সহিত রোগ থেকে মুক্তি পাইলে তাকে আগুনে পোড়ার জন্য লাকড়ি জোগাড় করে দেবে। এক পর্যায়ে লাকড়ি দিয়ে ভরপুর করা হলো, এমন একটা পর্যায়ে আসলো ওই লাকড়ির ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হলো। লাকড়ির ভিতরে আছে আকাশ দিয়েও যদি একটা পাখি উড়ে যেত, ওই পাখিটা আগুনের তাপে ছাইয়ে ভস্ম হয়ে পুড়ে আগুনের ভিতরে পড়ে যেতে নাউযুবিল্লাহ। এত বড় আগুনের যে একটা সুন্দর একটা তৈরি করছে, এত বড় একটা আগুন তারা যে জায়গা নির্মাণ করে এখানে আগুন ধরেছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য যখন তারা আগুনের কাছাকাছি ফিরতে পারতেছে না, শয়তান ওইখানে মানুষের সূরত ধরে, বীরদের সূরত ধরে উপস্থিত হয়ে গেলেন। তিনি তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা আর ইবলিস হাবিয়া জান্নাতের ভিতরে, হাবিয়া জাহান্নামের ভিতরে চরক গাছ দেখে আসছেন, যে দূর থেকে চরকের মাধ্যমে আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে ইবলিস বৃদ্ধ মানুষের সুরাত করিয়া তাদেরকে পরামর্শ দিলেন, তোমরা যদি ইব্রাহিমকে আগুনের ভিতরে ফলাইতে চাও তাহলে তোমরা একটা চরক গাছ নির্মাণ করো। আর চরক গাছটা তিনি নির্মাণ করেছিলেন, কিতাবের ভিতরে আছে ওই ব্যক্তি প্রত্যেকটা দিন, 9 দিন থেকে শুরু করে আজ পর্যন্ত মাটির নিচে প্রতিদিন এক মানুষ তার দৈর্ঘ্য মাটির নিচে প্রবেশ করতে আসে, নাউযুবিল্লাহ। 2জন ব্যক্তির ব্যাপারে পাওয়া যায়, যে একটা ছিল কারুন, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিতে চাইছিলেন। আর ওই যে চরক গাছ নির্মাণ করেন এই ব্যক্তি, এই 2 ব্যক্তি প্রত্যেক দিন, যেমন আমরা যতটুকু দৈর্ঘ্য 3.5 হাত, ওই ব্যক্তির হাতের 3.5 হাত মাটির নিচে প্রবেশ করতেই আছে, কিয়ামত পর্যন্ত করতেই থাকবে, নাউযুবিল্লাহ। করতেই আছে, করতে থাকে কিয়ামত পর্যন্ত। যে উনি এই চরক গাছ নির্মাণ করে, তৈরি করে, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালানোর জন্য এই চরক গাছটা তৈরি করছে। এক পর্যায়ে যখন চরক গাছ তৈরি করা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের জামা কাপড় খুলে নমরুদের একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রী বলল, বাদশাহ যদি কোনো কারণে ইব্রাহিম আগুনে না পড়ে, তার জামা পরার কারণে, জামা গায়ে থাকার কারণে, তাহলে আমাদের সমস্ত প্রাণ পদ্ধতি বাতিল হয়ে যাবে। এই জন্য তার জামা কাপড় খুলে আপনার জামা পরিয়ে তাকে আগুনে নিক্ষেপ করা হোক। মন্ত্রী এই কথা শুনিয়া নমরুদ বলেন, ব্যাপারটা তো ভালোই হয়। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকগুলো খুলে ফেললেন, এরপর নমরুদের পোশাক পরিয়ে হাত পা বেঁধে যখন ওই চরকের উপর উঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, হে জিবরাইল, আসমানের দরজাগুলো খুলে দাও, আমার ফেরেশতারা দেখুক ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা। ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখার পরে ফেরেশতাগণ আল্লাহ তাআলার দরবারে আরজি করলেন, আল্লাহ, আসমানে আপনি একলা, জমিনে শুধু একমাত্র মুমিন মনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তুমি তাকে তার শত্রুর কাছে সুপুর্দ করছো, আল্লাহ তার হাত থেকে তুমি রক্ষা করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই দিন 70,000 ফেরেশতা নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হাজির হইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইয়া আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমাকে অনুমতি দেন, আমার যে পাখা আছে, পাখা দিয়ে একটা থাপ্পড় মেরে এই নমরুদের তৈরি করা এই আগুনের বন্দুকটাকে আমি সমুদ্রে নিক্ষেপ করে দেই। তখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কি তোমার ইচ্ছা, এটা কি আল্লাহর ইচ্ছায়? তখন বললেন, এটা আমার ইচ্ছায়। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই ইব্রাহিম, তোমার কোনো সাহায্যের প্রয়োজন নাই, সেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের প্রতিপালক, তার সাহায্য আমার প্রয়োজন। আজকে
বিভিন্ন সময় মানুষ বিপদ আমাদের পড়লে মানুষের কাছে সাহায্য চায়। সাহায্য চাইবেন কার কাছে? একমাত্র আল্লাহর কাছে। বিপদ আমাদের পড়ছেন, নামাজ দাঁড়িয়ে যান, রাত গভীর রাতে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহর দরবারে সাহায্য চান, মানুষের কাছে নয়। মানুষের কাছে সাহায্য চাও না, সাহায্য চাইছেন আল্লাহর কাছে। আমরা মানুষের কাছে কোনো জায়গায় যে পীরের কাছে যায়, বিভিন্ন মাজারে যায়, সাহায্য চায় যে আমাকে পীর আমাকে রক্ষা করেন, এটা সম্পূর্ণ শিরক। আল্লাহ সম্পূর্ণ মাফ করবে, শিরকের গুনাহ মাফ করবে। তার একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য চাইছে আল্লাহর কাছে। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইল ফেরেশতা প্রস্তাব করলেন, তার প্রস্তাব গ্রহণ করলেন না যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, যে আল্লাহ আমার প্রভু, যে আল্লাহ আমার লালন পালনকারী, তিনি আমার জন্য যথেষ্ট। ভাই জিবরাইল, তোমার কোনো সাহায্যের আমার প্রয়োজন নাই। বাসবান থেকে শূন্য থেকে হযরত মিকাইল ফেরেশতা বলেন, আল্লাহর বন্ধু, আপনি আমাকে অর্ডার দেন, আমি বৃষ্টি বর্ষণ শুরু করি, নমরুদের আগুনের কুণ্ডলে আমি মুহূর্তের মধ্যে নির্দেশ করে দেয়, নিভাইয়া দেয়। তখন বললেন, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তার কাছে আমি সাহায্য চাই। এক পর্যায়ে ওই চরক গাছ লাগানোর জন্য 400 রশি লাগাইছেন, চরক গাছটাকে জাগিয়ে ফেলার জন্য। চরক গাছটাকে উঠে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলানোর জন্য 400 রশি লাগাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা ছিলেন আজর, আরেক নাম ছিল তারেক। এই আজর তিনিও একটা রশি ধরলেন যে আমার সন্তান, যেহেতু আমাদের দিন ধর্ম, আমাদের পূর্বপুরুষদের ধর্ম এই দেবদেবীর পূজা করা, এই পূজার যেহেতু তিনি এই দিনের যেহেতু উল্টা করে, আমিও নিজেও তোমাদের সাথে রশি ধরে আমার সন্তানকে আগুনে পোড়াইয়া মারবো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম মনের দুঃখে আল্লাহ তাআলার দরবারে বলেন, ইয়া আল্লাহ, সন্তান যদি কোনো বিপদে পড়ে, মা বাবার কাছে দুঃখের কথা বলে, মা বাবা কঠিন বিপদের সময় সন্তানকে ফালায় না, বিপদের পাশে দাঁড়ায়। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, তিনিও তার দলবলের সাথে একত্রিত হয়ে তিনিও রশি টানতেছেন। এক পর্যায়ে আল্লাহর কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাহায্য, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। তখন একটা দোয়া করলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ সাহায্য করার নাই, একমাত্র আল্লাহই পারে সাহায্য করতে। কারণ দেশের সমস্ত মানুষ তার বিপরীত, সবাই তার উন্নয়, কে সাত পাশে দাঁড়াই? কেউ নাই। তিনি একাই মুমিন, একাই মুসলমান, কেউ নাই। এক পর্যায়ে 400 লোক চরক গাছ টানাটানি করে, চরক গাছ উঠতেছে না। জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন, তার সাহায্য নিলেন না। মিকাইল আলাইহিস সালাম প্রস্তাব করলেন, তার সাহায্য নিলেন না। এক পর্যায়ে ফেরেশতা আসলে চরক গাছের উপরে অবস্থান করছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে কোনোভাবেই যেন জাহান্নামের ওই আগুনের ভিতরে ফালাইতে না পারে। এক পর্যায়ে আবার 4000 সৈন্যদেরকে দিয়ে ওই চরক গাছের রশি টানানো হলো, তাতেও ধরে না। আবার শয়তান আসিয়া, ইবলিস শয়তান আসিয়া তাদেরকে পরামর্শ দিলেন, তোরা 4000 কেন, তামাম দুনিয়ার মানুষ মিলে যদি চরক গাছের রশি টানানো হয়, চরক গাছ এক চুল পরিমাণ সরবে না। তখন তার কাছে বুদ্ধি চাইলেন কি করা যায়। এখানে ফেরেশতারা, মাটির ফেরেশতারা আসে চরক গাছের উপরে অবস্থান করিয়া আছে, তোমরা যদি এই জায়গায় ব্যভিচারে যদি ব্যবস্থা করো, তাহলে রহমতের ফেরেশতারা এই খারাপ গুনাহের কাজ দেখিয়া তারা লজ্জায় চলে যাবে। এক পর্যায়ে 40 জন সুন্দর সুন্দর নারী পুরুষ আনিয়া ওইখানে ব্যভিচারের ব্যবস্থা করলেন, বলেন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে রহমতের ফেরেশতারা যখন চলিয়া যায়, এবার চরক গাছ ধরে যখন টান দিলেন, রশি ধরিয়া চরক গাছ নিয়ে গেল। এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করলেন, নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ইয়াকুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন একবার পারমিশন দিয়ে দিলেন আগুনকে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয়ে যাও। আজকে আমরা গরমের সময় এসি চালাই না, এসি যে ঠান্ডাও না গরমও না, মানে শরীরের জন্য আরামদায়ক। এক পর্যায়ে দেখা গেল আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা, শীতল হয়ে গেলেন, গরমও না ঠান্ডাও না, কষ্ট যাতে না হয়। কিতাবের ভিতরে আছে ওই দিন তামাম দুনিয়ার ভিতরে কোনো মানুষ আগুনের দ্বারা ফায়দা পায় নাই। পাক করতে আগুনের প্রয়োজন কিনা? আপনি গ্যাসে পাক করেন, লাকড়িতে পাক করেন, যেটাই করেন, আগুনের প্রয়োজন কিনা? ওটাও আগুনের মাধ্যমে পাক করি। গরম কিছু করতে হলে আগুন লাগবে। ওই দিন কিতাবের ভিতরে আছে
বিশ্ববিখ্যাত কিতাব আল বিদায়াত ওয়ান নিহায়া, এই কিতাবের ভিতরে আছে আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ লিখেছেন যে ওই দিন কোনো মানুষ, কিতাবের ভিতরে লেখেন আগুনের দ্বারা কোনো উপকৃত পায় নাই। ওই দিন আগুনের দ্বারা কোনো উপকার হয় না মানুষের, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানে আগুন ওই দিন কোনো মানুষের রান্নার কোনো কাজে কোনোভাবেই কোনো উপকারে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আগুনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানে বলে দিলেন আলা ইব্রাহিম, যদি শুধু ইব্রাহিম আলাইহিস সালামের কথা না বলতো তাহলে আজ পর্যন্ত আগুনের দ্বারা কোনো মানুষ উপকৃত হইতো না। একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন শান্তিদায়ক হইতো। আল্লাহ পৃথক করে দিলেন, একজনের জন্য নির্দিষ্ট করে দিলেন, যেটা আরবিতে বলা হয় খাস, তার জন্য নির্দিষ্ট করে দিলেন। আর নাহলে আজ পর্যন্ত কোনো মানুষ আগুনের দ্বারা উপকৃত হইতে পারতো না। শুধু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নির্দিষ্ট করে দিলেন যে আজকে আমরা আগুন যদি না হইতো, উপকার না হইতো, আগুন যদি বাতাস বা পানির মতো ঠান্ডা হয়ে থাকতো তাহলে তো মানুষ আজকে খাবার বিভিন্ন যে মানুষ যেভাবেই হোক ব্যবসা করে খাবার কোনো ব্যবস্থা থাকতো না। এজন্য আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দিষ্ট করে দিলেন যে ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা দেয় হয়ে যাবে। এক পর্যায়ে ওই আগুনে যখন পালানো হলো, চরকের রশি যখন কেটে দেয়, কিতাবের ভিতরে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীর 16 লগ্ন থেকে তার সমস্ত শক্তি দিয়ে 4টা কাজ করেন। এক নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন এই আগুনের ভিতরে ফালানো হয়, তার রশিটা যখন কেটে দেয় চরকের, তখন তিনি আগুনের নিম্ন দেশে যাওয়ার আগেই তার গায়ে নমরুদের যে পোশাক ছিল, পোশাক পুড়ে যাওয়ার আগেই জান্নাত থেকে একটা পোশাক আনিয়ে তিনি তার গায়ে পরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। মানে ছিল নমরুদ একটা মালাউন, একটা গুনাহগার মানুষের পোশাক, আল্লাহ তাকে ওই পোশাক পুড়িয়ে ওই আগুনের দ্বারা পোড়ার পরে জান্নাতি পোশাক দিয়ে দিলেন। তার থেকে অনেক উন্নত মানের পোশাক পাইছে, আরো ভালো হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আরেকটা ঘটনা, আরেকদিন তার পূর্ণ শক্তি দিয়ে এইখানে যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পোশাক আনিয়েছিলেন, এই পোশাক আনতে তিনি এত দ্রুত গতিতে তার সমস্ত শক্তি দিয়ে এখানে আসতে হয়েছে যে তার নমরুদের পোশাকটা পুরার সাথে সাথে তিনি ওখানে আবার জান্নাত থেকে পোশাক এনে তার গায়ে পরিয়ে দিলেন। আর এক সময় তিনি দ্বিতীয় সময়টা হলেন যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফালানো হয়, যখন উপর থেকে রশিটা তার যে রশিটা ধরে ফালানো হয়েছিল ওই রশিটা যখন ভাইরা কেটে দেয়, ওই সময় তিনি জিবরাইল আলাইহিস সালাম এত দ্রুত তার জন্য একটা পোশাক এবং তাকে উলঙ্গ করে ফেলানো হয়েছে কূপের ভিতরে, একটা পোশাক আনলেন নিচে, এমন একটা ব্যবস্থা করে দিলেন যাতে কূপের ভিতরে সাপ বিচ্ছু, ওই সাপ বিচ্ছুর আঘাত থেকে যেন ইউসুফ আলাইহিস সালাম বাঁচতে পারেন, এই জন্য একটা ব্যবস্থা করে দিলেন। এই সময় তিনি পূর্ণ শক্তিতে ওখানে আসছেন। আর একটা সময় হলো হযরত ইসমাইল আলাইহিস সালামকে যখন কোরবানি করা হয়, ইব্রাহিম আলাইহিস সালাম সুলিম জ্বালাইতেছেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো জিবরাইল তুমি বসে থাকো না, আমার বন্ধু হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করা হয়েছে, তুমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। ওই দুম্বাটা নিয়ে মানে এত দ্রুত গতিতে আসছে, তার সমস্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। ৪র্থ নম্বরে বিশ্ব নবী যখন তার সন্তান মোবারক শহীদ হয়ে যায়, ওই দিন পূর্ণ শক্তি দিয়ে তিনি জমিনের ভিতরে আসলেন যাতে বিশ্ব নবীর রক্ত জমিনের ভিতরে না পড়ে। যদি বিশ্ব নবীর রক্ত জমিনে পড়তো তাহলে জমিনটা পুরো ভস্ম হয়ে যেত। তাই 4টা সময় ইব্রাহিম তার পূর্ণ শক্তি দেখে আসে। এক পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পালানো হয়, এই আগুনের ভিতরে পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঠান্ডা করে দিলেন তার জন্য, এবং কিতাবের ভিতরে তার জন্য একটা জান্নাতের বাগান, ফুল বাগিচা দ্বারা পূর্ণ করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে আপনার জীবনে কখন সবচেয়ে শান্তি উপভোগ করলেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নমরুদের ওই 40 দিন আমি আগুনের ভিতরে ছিলাম, ওই 40 দিন যে সুখ পাইছে সারা জীবনে আর আমার এই সুখ আসে না। এই 40 দিন মানে আগুনের ভিতরে ছিলেন, এই 40 দিনেও তার সুখ আর জীবনে আসে নাই। তাহলে এখানে দেখেন পিতা মানুষের বিপদ আপদে দাঁড়ায়, আর এই পিতাও মানুষের সাথে মিল্লা, নমরুদের সাথে মিল্লা আগুনে ফালাইনি। যাই হোক, তাহলে নিজেকে বড় ত্যাগ তিতিক্ষা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতর পর্যন্ত যাইতে হয়েছে। আসলে আমাদের সামনে কোরবানি আসছে, কোরবানি আমাদের জন্য করতে হবে, যেটা আমাদের জন্য পরীক্ষা। সমাজে একটা কথা আসে, কে কত টাকা দিয়ে একটা কোরবানি করতে পারলাম,
কে বড় করিতে পারলাম, বাজারে সৃষ্ট করিতে পারলাম, কে অমুকের টাকা পয়সা আছে বেশি, অথচ যে তারা নিম্ন একটা পশু দিয়ে কোরবানি করলো, এইটা না। আল্লাহর কাছে পৌঁছবে শুধু তাকওয়া, মনের তাকওয়া। এজন্য আপনার যারা কোরবানি করবো, কোরবানি যে সামনে খুব নিকটবর্তী আসছে, কোরবানি মূল আলোচনায় বিসমিল্লাহ নামের আলোচনা সামনের যুগে ইনশাল্লাহ হবে। যেখান থেকে এতটুকু বলতে চাই, কোরবানি একটা মনের যে তাকওয়া, আল্লাহর কাছে পৌঁছবে। আমরা কে যে আল্লাহর জন্য আমরা কোরবানি করতে পারলাম। হাদিস শরীফ আছে জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন আল্লাহ তাআলার কাছে ফরজ ইবাদতের পরে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হচ্ছে এই 3 দিনে কোরবানি করা। আল্লাহর হাবিব হাদিস শরীফের ভিতরে বলেন, একটা কোরবানির পশুর গায়ে যত পরিমাণ লোম থাকে পশম থেকে, ওই পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন নেক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমাদের যারা তৌফিক আছে আমরা অবশ্যই কোরবানি করবো। আর এই কোরবানি যে আমরা করবো সেটা একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্যই, যে সমাজের কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য না, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে আমরা কোরবানি করবো। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তিনি পরীক্ষা দিলেন ইমানের। আমাদের ইমানের পরীক্ষা এই কোরবানি, যে আল্লাহর রাহে কোরবানি করতে পারলাম কিনা। কোনো গোশত খাওয়ার জন্য না, অবশ্যই গোশত বিধার পরে ইনশাআল্লাহ বলা হইবে, কিন্তু গোশত খাওয়ার জন্য কোনো কোরবানি না, একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে কেন গেলেন? জীবনের একটা পরীক্ষা। তিনি ওইখান থেকে তো পারতেন নমরুদের সাথে আপোষ করে ওখান থেকে তিনি মুক্ত হয়ে যাইবেন, কিন্তু না, যে আল্লাহকে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, তার পক্ষের দাওয়াত আমি দিবই, তার কথা বলবই। এজন্য যদি আমার আগুনে পড়তে হয় আগুনে পড়বো, তারপরও নমরুদের কাছে আমি মাথা নত করবো না। যাই হোক, কোরবানি আনতে আমাদের যাদের সম্বল আছে আমরা কোরবানি করব, কিন্তু দুনিয়ার কোনো যে কিছু পাওয়ার আশা না, একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা কোরবানি করবো। যাই হোক, সামনে যাই। একবার যাই যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে ফেলানো হইল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থা দেখার জন্য একটা মিনার ছিল। আজকে যেমন বিভিন্ন জায়গায় মোবাইলের টাওয়ার আছে, এমন একটা উচ্চ একটা মিনার ছিল। মিনারের উপর উঠিয়ে দেখেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ওই আগুনের ভিতরে মহাসুখে আছে। মহাসুখে তিনি ওখানে আছেন আগুনের ভিতরে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের কথা ভাবিয়া নমরুদ ফরমান জারি করে দিলেন যে আগুনের দ্বারা এত আমরা চেষ্টা করলাম, এত আমাদের কষ্ট পেলে সেটা সম্পূর্ণ বাতিল হয়ে গেল। আগুনের দ্বারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মারতে পারলাম না, পুড়াইতে পারলাম না। এইবার নমরুদ ফরমান জারি করে দিলেন যে ইব্রাহিমের থেকে তোমরা পাথর নিক্ষেপ করো। এক পর্যায়ে পাথর মারতে মারতে আকাশ ওই পাথরগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিক্ষেপ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই পাথরগুলো উপরে নিয়ে যায়। এক পর্যায়ে জমা করতে করতে আজকে যে দেখেন বিভিন্ন সময় কাল বৈশাখীর সময় মেঘ অন্ধকার হয়ে আছে, পাথরগুলো অন্ধকার অবস্থা হয়ে আছে। এক পর্যায়ে ওই মেঘ থেকে ওই পাথর মেঘ হয়ে গেছে, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হলো। 40 দিন পর ওই মেঘ থেকে বৃষ্টি এমন ভাবে বর্ষণ হলো যে পানির আগুন নিভে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জন্য হয়ে যায়, আল্লাহ কাউকে যদি বাঁচাইতে চান, একটা সমাজে কথা আছে, আল্লাহ যদি কারো চুল ধরে টানে, মানুষ হাজারো মানুষ তার পা ধরে উপরে টানে, আল্লাহ চুল ধরে মাথা ধরে কি ঘাট ধরে টানে, মানুষ দুনিয়ার মানুষ থেকে পা ধরে টানে নিচে নামাইতে পারবে না। আল্লাহ যদি কাউকে সাহায্য করতে চায়, দুনিয়ার মানুষ মিলে তাকে কোনোভাবেই ক্ষতি করতে পারবে না। এক পর্যায়ে 40 দিন পর বৃষ্টিতে এই পাথরের কারণে বৃষ্টি হইলো মেঘ হইয়া, যার পরে আগুন নিয়ে ওখান থেকে বের হলো। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওইখান থেকে ওই দেশ থেকে বিদায় নিয়ে শাম দেশের দিকে রওনা করলেন। শাম দেশে যখন যাইতে যাইতে অনেক দূরে যাওয়ার পরে একটা দেশের ভিতরে এক বাদশা ছিলেন। ওই বাদশা একটা সুন্দরী, পরমা সুন্দরী একটা মেয়ে ছিল। কিতাবের ভিতরে আছে আজকের পিতা আদম আলাইহিস সালাম